নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। দক্ষিণ কালিকাতা ক্রীড়া ও সংস্কৃত পরিষদের পক্ষ থেকে স্বর্গীয় শ্রী অজয় কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে 46তম বর্ষের সেবা উৎসব 2025। উক্ত অনুষ্ঠানটি মশাল দৌড় ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের ব্যক্তিবৃন্দ। দেখুন এই প্রতিবেদনটি। কর্মকাণ্ডে যারা দিদিরা রয়েছেন তারা এসেছে। আপনারা একটু কথা বলুন, কেমন কি আছেন? তাই তো, ঠিক বললাম তো? মা ভালো আছে তো? মা টেনশন করছিল। আচ্ছা, প্রথম ওই हस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वन्वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भातः भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरुधं নেকিরে তুমি মৃত্যুকে করেছো জয় এই সমাজে উজ্জ্বল করেছো তোমার নাম প্রিয়জন। অন্যতম অভিভাবক এবং যারা আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দিয়ে আমরা আমন্ত্রণ জানাই ডক্টর অরুণ কুমার পাল মহাশয়, আমন্ত্রণ জানাবো ডক্টর কৃষ্ণেন্দু, আমন্ত্রণ জানাবো সেবব্রত দাস মহাশয়কে আমাদের বাবার সঙ্গে ওতপ্রোতভাবে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দিদি ঢুকো না, দিদি ঢুকো না, ইলেকট্রনিক ঘরটা মারতে দাও। উপহার ওনার হাতে তুলে দেওয়ার জন্য সেবার স্মারক জোরে একটু করতালির মধ্য দিয়ে এটাই আমাদের কাছে একটা ইন্সপিরেশন, ওনাদের কাছেও একটা আনন্দ মুহূর্ত, আমাদের কাছে
সেই একটু জোরে করতালি হোক পুকুর চাল বাগানের জন্য। প্রদীপটা একটু সাইড। সবাই কি মঞ্চে সবাই হয়তো এই মুহূর্তে আসতে পারছেন, একটু জোরে করতালি হোক। আমরা এই দিনটার আশা হয়তো কখনোই করিনি, কিন্তু ওই একটা কথা আছে না, যে মানুষ চলে যান এমনভাবেই জন্মানো উচিত। আরেকটু জোরে হতেই পারে। হ্যাঁ, ধরুন এই পরিষদের পথ চলা এবং 46 বছরে আমরা দাঁড়িয়ে সেবা উৎসবে এবং হোক এই স্মারক উপহার দেওয়ার জন্য আমি পাত্রতা করেন। তো এই বছর অনেকদিন পরে আমরা সেই স্মৃতিকে ফিরিয়ে এনেছি, তাই স্মারক। সত্যি কথা বলতে একটা আনন্দ মুহূর্ত। 51 বছর আগে আমাদের পথ চলা শুরু দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদে, এবং সামাজিক কাজের ক্ষেত্রে আমাদের এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সেবা উৎসব, যা 46 বছর ধরে হচ্ছে। অবশ্যই ভারাক্রান্ত মন, তার কারণ আমাদের যিনি প্রধান, যিনি স্রষ্টা, তিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, শ্রী অজয় কুমার দাস, আমার বাবাও। তো যাই হোক, তার দেখানো পথে এবং আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার যতটা আমরা যেতে পারবো সেটাই আমাদের কাজ হয়েছে। সেবা উৎসবের মূল যা কর্মসূচি সেটা হচ্ছে বিনা ব্যয় চক্ষু অপারেশন শিবির। প্রতি বছর আমরা চেষ্টা করি যে প্রায় প্রান্তিক মানুষ যাদের চোখে ছানি পড়েছে, তো তাদের প্রায় প্রত্যেক বছরই 100 থেকে 150 জন মানুষের এই ছানি অপারেশন, এবং তাদের শুধু অপারেশন নয়, তাদের প্রি এবং পোস্ট মেডিকেল কেয়ার এবং তাদের থাকা খাওয়া সবটা মিলিয়ে যাতে তারা সুন্দরভাবে তাদের চোখটাকে আবার ফিরে পায় এবং সেই সেবা শুশ্রূষা পায়, সেই কাজটাই হচ্ছে এটার মূল কর্মসূচি। এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন, ক্যারাটের প্রতিযোগিতা, বাউল গান, কবি সম্মেলন, নাটক ইত্যাদির মধ্য দিয়ে আমরা সেবা উৎসবটা পালন করি। এটা আগামী দিনে পরিকল্পনা, আমরা দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব, যেমন আমরা স্বাস্থ্য, শিক্ষা এইগুলোর ক্ষেত্রে যেমন করি। এবং আমাদের উদ্যোগে আমাদের একটি নতুন ইনস্টিটিউশন তৈরি হয়েছে বারুইপুরের উত্তর ভাগে, এবং সেটা আমাদের প্রতিষ্ঠাতার নামেই হয়েছে। সেই ইনস্টিটিউশনের মধ্য দিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটিকে আমরা সামনের দিনে আনছি, যার ভেতর অবশ্যই হেলথ এবং একাডেমিটা ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে এরকম টাইপের একটা কর্মসূচি কতটা দরকার বলে তোমার মনে হয়? আমরা কাজ করার সূত্রে যেটা দেখতে পাই এবং যেভাবে মানুষের সাড়া পাই, তাতে আমাদের কাছে মনে হয় যে এই কর্মসূচিটা সত্যি পালন করাটা দরকার, এবং এই ধরনের কর্মসূচি পালন করে অন্তত কিছু মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং কিছু মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। সুতরাং তার তো একটা গুরুত্ব জায়গা রয়েছে। সেবা উৎসবের সাথে আমাদের ব্যক্তিগত স্তরের পরিচিতি দীর্ঘ কয়েক দশকেরও বেশি। আমি যখন প্রথম সেবায় আসছি তখন আমি জনপ্রতিনিধিও হইনি, কিন্তু একটা পার্থক্য তো মৌলিক, যেটা হচ্ছে এত বছর যখন সেবায় এসছি, যেই মানুষটির টানে এসছি, এই প্রথম সম্ভবত সেই মানুষটিকে ছাড়া আমরা সেবায় এসছি,
তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ। আমি বর্ষিয়ান, নিজে তাকে অভিভাবক সম মনে করতাম। অজয় দাস যিনি সেবার প্রতিষ্ঠাতা, অজয়দার প্রয়াণের পর এটাই প্রথম সেবা উৎসব হচ্ছে। এই প্রথমবার যখন সেবা উৎসবে এসেছি, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সংগঠন, কিন্তু সেখানে অজয়দা নেই। অজয়দার অনুপস্থিতি নিশ্চিতভাবে আমাদের খারাপ লাগা থাকছে, কিন্তু তার সাথে সাথে সেবাব্রত সহ বাকি সেবার পুরো টিমের জন্য শুভেচ্ছা রইল, যাতে আগামী দিনেও তারা অজয়দার দেখানো পথেই মানুষের জন্য কাজ করতে পারে। বলতে চাই মানে এখানে আসতে বরাবরই ভালো লাগে। এদের তো একটা অন্যরকম চিন্তা ভাবনা, একটা সমাজ কল্যাণ, সমাজ সংস্কারমূলক কাজ করে, নানান রকম কাজের সঙ্গে যুক্ত। কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি আর কি প্রাণ পুরুষ, আপনি জানেন তো, স্বর্গীয় অজয় কুমার দাস আজ নেই আমাদের মধ্যে। সেইটা একটুখানি তো বিষণ্ণতা একটা ঘিরে ধরেছে। তবে আমি চাই এটা কাটিয়ে উঠে এখানে সেবাব্রত এবং সেবাব্রতর সঙ্গে ওর স্ত্রী শ্যামলীদি বা আমরা যারা পাশের থেকে বরাবর এদের সঙ্গে যুক্ত ভীষণভাবে, তারা সবাইরই দায়িত্ব এটা আর কি, যাতে এটা কোনোভাবেই এটার থেকে এদের যে উদ্যোগ থেকে সরে না আসে আর কি, সেটা যেন সমানভাবে চালিয়ে নিয়ে যায়, সমান নিষ্ঠা, সমান সততা, সমান মমতায় চালিয়ে নিয়ে যায়। এবং এবারে যখন এটা এত সুন্দরভাবে হলো, আমার মনে হয় পারবে, এটা চালিয়ে নিয়ে যেতে এরা পারবে। আপনারা সবাই জানেন যে এটা 46তম সেবা উৎসব, অর্থাৎ 46 বছর ধরে এই উৎসব চলছে এবং এই উৎসবটা চালাচ্ছে যে সংগঠন, সেই সংগঠন শুরু হয়েছিল 1974 সালে, অর্থাৎ সেটার 51 বছর আগে। এটা সম্ভব হয়েছে একমাত্র, আমার যেটা মনে হয়, এর যে প্রাণপুরুষ অজয় দাস যেভাবে এই সমগ্র সেবা এই যে ক্লাবটিকে অর্গানাইজ করেছিলেন এবং যেভাবে একেবারে নিজের হাতে করে এটাকে বড় করে তুলেছেন, সেটাই বোধহয় আজকে এই সাফল্য এনে দিয়েছে কিভাবে আমরা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে যেতে পারি। আমাদের যেরকম সমাজের দিকে আমরা দেখতে পারি যে এখানে নানান ধরনের আমরা আমাদের বারুইপুরে যে অজয় সেবা প্রতিষ্ঠান হচ্ছে, সেইখানে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্সও শুরু করব, এবং যাতে কি না যারা বিভিন্ন স্কিল এবং ভোকেশনাল কোর্সগুলোর সাহায্যে চাকরি পেতে পারে, অর্থাৎ যুবক যুবতীদের জন্যে একটা নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। প্রোগ্রামটা 46তম যে উৎসবটা হচ্ছে, আপনারা সবাই জানেন গত বছরে 26শে এপ্রিল অজয়দা আমাদের ছেড়ে চলে গেছে। সুতরাং এই ইয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা অবশ্যই, এত বড় ভ্যাকিউম ছিল, এটাকে একটা চ্যালেঞ্জ ছিল। আমরা অনেকক্ষণ নিজেদের মধ্যে মন্থন করেছি সত্যি আমরা পারবো কি না, কিন্তু পরে মনে হলো এই অঞ্চলের জন্য অজয়দা যেভাবে করেছেন, আপনারা শুনলে 10,000 প্লাস আই অপারেশন হয়েছে। সুতরাং আমরা ঠিক করেছি অজয়দার স্মৃতিকে সবচেয়ে বড় সম্মান জানানো হচ্ছে সেই সেবা উৎসবটাকে চালিয়ে নিয়ে যাওয়া। এবারও 60 জনকে আমরা মেডিকেল কলেজে অপারেশন চলেছেন, এবং আপনারা সন্ধ্যাবেলা দেখেছেন যে কি স্বতঃস্ফূর্তভাবে এলাকার লোকজন আমাদের সাথে দাঁড়িয়েছে পাশে। আমরা মনে করছি এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হবে অজয়দার প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মান জানানো। উৎসব এবং এই অঞ্চলের লোকরা যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন, আগামী দিনে আমাদের আপনারা শুনেছেন বারুইপুরে, সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরও ভালো, বারুইপুরে একটা সুন্দর দোতলা বাড়ি আমরা অজয় কুমার দাস ফাউন্ডেশন করেছি, এবং ওই সংস্থার মাধ্যমে যে স্বপ্ন ছিল অজয়দার, সেটা আমরা অনেকগুলো প্রোগ্রাম সেভাবে দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ আমরা এগিয়ে নিয়ে যাব। দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি উৎসবের এই বৃহৎ কর্মকাণ্ড, এর সম্বন্ধে কিন্তু আমার পরিচয় সত্যি কম ছিল, কিন্তু আমি আজকে এসে জানতে পারলাম। এখন দেখে আমার একটি কথা মনে হচ্ছে যে এরকম সংগঠন দিকে দিকে আরও তৈরি হোক, সমাজটা আরও অনেক সুন্দর হবে। তাতে যদি আমার কোনো কিছু করণীয় থাকে নিশ্চয়ই করব। অতি অবশ্যই শুভেচ্ছা সম্পূর্ণ অন্তরের অন্তঃস্থল থেকে থাকবে।